এবছরে প্রায় 150-র বেশি শোজ করেছি। স্টেজ পারফর্মার, স্টেজে সঞ্চালনা করি। ওভারঅল মোটামুটি প্রায় এই মুহূর্তে 1.5 বছরে প্রায় 150-র বেশি শোজ করেছি। এবং শুধু তাই না, আমি প্রথমে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছিলাম, কিন্তু এই মুহূর্তে ফেসবুক মনিটাইজ হয়েছে। ফেসবুকে 6.8K ফলোয়ার্স টোটাল, এবং ইউটিউবও সম্প্রতি মনিটাইজ হয়েছে 1.4K ইউটিউবের সাবস্ক্রাইবার। ইউটিউব এবং ফেসবুকে লাইভ শো এর জন্য একটু সময় দেওয়াটা হয়নি, আবার সময় দেব। থ্যাংক ইউ সো মাচ সবাইকে দেখি এবং এরকম একটা আয়োজনের জন্য যারা ম্যানেজমেন্ট, বিশেষ করে দাদা, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। অভিজ্ঞতা তো প্রথমত ফার্স্ট টাইম আসছি আমি কোনো ইভেন্টে, তো আমার লাইফে ফার্স্ট ইভেন্ট, তো সেই তুলনায় অনেক ভালো এক্সপিরিয়েন্স। ভালো মন্দটা এখনো হয়নি আপাতত, ভালো এক্সপিরিয়েন্স। এবং এটা একটা পলিটিক্যাল পার্টি যদিও ইভেন্ট, তো সেটা আলাদা কথা, কিন্তু খুব ভালো লাগছে আজকে। এবং বসিরহাটের মধ্যে এই যে ইভেন্টটা, এটা প্রথমবার, মানে আমার আসা আগেও হয়েছে এই মানে সেম পারপাসেই হয়তো কোনো ইভেন্ট হয়েছিল, কিন্তু আমার প্রথমবার এখানে আসা। আর তার সাথেও দেখা বা পরিচয় অনেকদিনই আছে, কিন্তু আজকে সেরকম ভাবে বন্ধুত্ব হলো বা কথাবার্তা হলো, একদম অনেক 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 নতুন নতুন। এই সবাই যে এখানে রয়েছে সবার উদ্দেশ্যে তুমি একটা 2 লাইন গান শুনিয়ে দাও, সবাই শুনতে পাক আর না পাক। আমি গানের জগৎ থেকে নই, ধন্যবাদ। নেই গিটার বাজায়, ছবি আঁকে, সবকিছু করে। ছবি অব্দি ঠিক আছে, গানের জগতে আমি নই। হ্যাঁ, অতীনকে অবশ্যই ফলো করবে, যারা অনেক খাচ্ছে ছেলেটা দীর্ঘদিন ধরে। অবশ্যই সবাইকে মাঝে মাঝে চলে যায় ইউটিউব থেকে গায়েব হয়ে। আর আমার 84K 85 রিলস স্টার, আমরা সবাই দেখেছি যে রিলস কুইন হয়, এ হচ্ছে রিলস স্টার। একসময় রিলস করে করে মাত্র 25 দিনে 52K সাবস্ক্রাইবার গেইন করে ফেলেছিল। এই হচ্ছে সেই সৌভিক সোম। আর এখানকার ফুড রিভিউ হবে একদম একদম। অভিজ্ঞতা তো আজকে অভিজ্ঞতাটা কি, একসঙ্গে আমরা সময় কাটাচ্ছি, এটাই অভিজ্ঞতা। একটা দারুণ মুহূর্তে আমরা সাথী হচ্ছি আজকে, এটাই তো ভালো লাগছে। পিছন থেকে পাম দিচ্ছি, এরম করলে হবে না, এরম করলে হবে না, পিছন থেকে পাম দিলে। হ্যাঁ, সত্যি খুব ভালো ভিডিও বানায়। এবং এখানে অনেক অনেক নতুন মুখ আছে, ভাইয়ের সাথেও মনে হয় একদম করছে। বং হ্যান্ডসাম, আমাদের চ্যানেলের নাম বং হ্যান্ডসাম রেখেছিল কি নিজের ফেসের উপর ভিত্তি করে? ফেস বেসড চ্যানেল। কেমন অভিজ্ঞতা? আমার প্রথম ইভেন্ট, আমি এখানে সবাই প্রায় নতুন, আমি সবার সঙ্গে পরিচয় নেই। সৌভিকের সঙ্গে রয়েছে, ক্যামেরার পিছনে যে ব্যক্তিটা রয়েছে তার সঙ্গে রয়েছে, নেই অন্তরঙ্গ সম্পর্ক। না, এই তো পরিচয় হয়ে গেল, এটা হতে থাকে। এরকম পরিচয়, এরকম ইভেন্ট যত বেশি হয় তত আমাদের আমাদের একটা গোল ছিল, যেটা বসিরহাটে কোনো ইভেন্ট হয়নি, সেটা যে আজকে সম্পন্ন হয়েছে, এটাই আমাদের কাছে অনেক। এবং আমরা যে বসিরহাটের নামটাকে আরো অনেক জায়গায় নিয়ে যেতে পারছি, এটাই আমাদের কাছে অনেক অ্যাজ আ কন্টেন্ট রাইটার। এক্স্যাক্টলি। এবার বলো সৌরভ, তুমি সোশ্যাল মিডিয়াতে রয়েছো, সবই ঠিক আছে, বাট তুমি তোমার নিজের জায়গাতে একটা এস্টাবলিশড ব্যক্তিত্ব অ্যাজ এ অ্যাঙ্কার, যেটা মানুষ যখন মাইক্রোফোন নিয়ে কথা বলতে চায় তখন তার পা রীতিমতো কাঁপতে শুরু করে নার্ভাসনেস থেকে। সেখানে তুমি রীতিমতো এত বড় বড় সেলিব্রিটিদেরকে হোস্ট করছো, কিভাবে তুমি পারো? এই বয়সে তুমি কতটা ভালো কাজ করছো তুমি জানো না, তার মধ্যে তুমি এখন সোশ্যাল মিডিয়াতে চলে এসেছো। তো বলো তোমার এক্সপেরিয়েন্স কেমন? ওভারঅল সোশ্যাল মিডিয়া তো পরে অনেক আগে, তো স্টেজ থেকেই শুরু আর কি। স্টেজে তোমাকে যদি দেওয়া হয় যে সোশ্যাল মিডিয়া না স্টেজ, কোনটা? যে কোনো একটা। ডেফিনেটলি স্টেজটা আগে চুজ করতে হবে, কারণ এটা আমার প্রথম ভালো লাগার জায়গা। এবার তারপর স্টেজ থেকে সোশ্যাল মিডিয়ায় পৌঁছানো, স্টেজ থেকে নাম হওয়া, এত লোক চেনে। একটা ভিডিও যখন প্রায় 4 লাখের কাছে ভিউজ হয়, তখন যে স্টেজে আমাকে সামনে 5,000 মানুষ দেখে, সেই স্টেজ 4 লাখ মানুষ দেখতে পারে। তো সেখান থেকে বিশাল ভালো একটা অভিজ্ঞতা। আর সব থেকে বড় কথা, এখানে বসিরহাটের মতো জায়গায় এরকম যদি মেক আপ সত্যি হয়, আমরা আমাদেরকে চিনি। ক্রিয়েটাররা যারা পিছিয়ে আছে তাদেরকে এখন এখানকার, কারণ আজ অসংখ্য এখানে মানুষ আছে যাদেরকে চিনতাম না, প্রত্যেকের নাম্বার ছিলাম, গ্রুপ ক্রিয়েট করলাম, তাদেরকে আজকে আমরা ফলো করলাম। এটা খুব ভালো পড়ে, খুব ভালো লাগলো। বসিরহাটে ফার্স্ট টাইম এরকম কিছু একটা হলো। এর আগেও আমি কলকাতায় একবার মিটআপে গিয়েছিলাম, যেখানে কিরণ দত্ত থেকে শুরু করে ওয়ান্ডার মুন্না সবাই ছিল। আর তারপর ফার্স্ট টাইম এই বসিরহাটে হলো। আশা করি বসিরহাটে আরো এরকম ইভেন্ট হবে, আরো সবার সাথে পরিচয় হবে। ভালো
কন্টেন্ট ক্রিয়েটরদের নিয়ে একটা মিট আপ অবশ্যই হবে, বাট সেটা আলটিমেটলি কোনো না কোনোভাবে আজকে হয়ে গেছে। আমরা সবাই এসেছি, এখানে উপস্থিত হয়েছি এবং সবাই নিজের জায়গাতে অনেকদিন আগে একটা প্ল্যান করা হয়েছিল আমাদের গ্রুপ থেকে, নিজের জায়গাতে ফাইট করে চলেছে, দিন রাত পরিশ্রম করে। এটা আমাদের কাছে এটা হতে অত্যন্ত গর্বের ব্যাপার এবং এটা হতে থাকুক, ঠিক আছে। কন্টেন্ট ক্রিয়েটর যারা হয় তাদের রাতের ঘুম বলে কিছু হয় না, কন্টেন্ট ক্রিয়েটর যারা থাকে এডিটিং, পোস্ট প্রসেসিং কন্টিনিউয়াসলি চলতেই থাকে, তারপরে তো আবার থাম্বনেল। এই আর কি অসাধারণ অভিজ্ঞতা। আরো বারবার এরকম মিট আপ হতে থাকুক, যাতে আমরা সবাই একত্রিত হতে পারি, একটা বন্ডিং তৈরি হোক সবার মধ্যে। বেস্ট অফ লাক। ভিডিও তো আমরা দেখেছি, আমি নিজেও দেখি। তো ফার্স্ট টাইম এরকম একটা ইভেন্টে এসে খুব ভালো লাগলো যে একসাথে দেখা হলো, একসাথে আমরা ডিনার করলাম, একসাথে বসেছিলাম। তো আমার শুধু জিজ্ঞাসা ছিল যে এখানে এসে কেমন লাগলো। এবং আমার একটা ছোট্ট চ্যানেল আছে এবং আমি স্টেজ পারফর্ম করি, স্টেজ অ্যাঙ্কার, আর সৌরভ সেন আমার নাম। এবং আমাকে ছোট্ট একটা টপ টিপস যে আমি আর কি কি করতে পারি, তুমি অনেক এগিয়ে গেছি। হ্যাঁ, একটাই টিপস যেটা সবাই বলে আর আমিও বলছি আর আমিও সেটা ফলো করি, সেটা হচ্ছে রেগুলারিটি মেনটেন অ্যালগরিদম ঠিক থাকবে, একদম অনেক বড় ভালো কাজ। কেমন লাগলো এখানে এসে? ভীষণ ভালো লেগেছে, আর সবার সাথে আলাপ হয়ে আরো বেশি ভালো লেগেছে। থ্যাংক ইউ। সৌমিও খুব ভালো সুন্দর নাচের ভিডিও বানায় এবং ওর সাথে একসাথে আমরা শুরু করি। সবাই জানো আমরা একসাথে অনেক সময় থাকি, কিন্তু এই ইভেন্টসে আমার সাথে ও আজকে ইনভাইট হয়েছে। কেমন লাগছে? খুব ভালো লাগছে। আমি প্রথমবার এমন মিডিয়া বা ইভেন্টে এসেছি, সোশ্যাল মিডিয়া তো সেখানে আমি প্রথম থেকে তাকে দেখেও ভীষণ আনন্দিত, কারণ উনি লোক একদম সারাক্ষণ মানে প্রথমত 12 ঘন্টা মানে একসাথে কেটে যায় গাড়িতে, স্টেজে, রুমে। তো এখানে এসেও মানে নিজের লোক দিয়ে আনন্দিত, আরো অনেক সুন্দর পরিচয় হয়েছে। এটাও মানে খুব ভালো লাগবে যে এখন বসিরহাটে এত ভালো ভালো মানে ইয়েরা আছে, ইউটিউবার বলো বা ক্রিয়েটররা আছে। থ্যাংক ইউ। আমরা যখন মনিটাইজেশন হয় আমরা নিজেরা ফোন করি যে কীভাবে আরও করবো, আমার মনিটাইজেশন যখন অন হয় কীভাবে করবো বুঝতে পারছিলাম না। যাদেরকে ফোন করেছিলাম তাদের মধ্যে একজন সেভাবে দেখা হয়নি, আজকের এসে দেখা হয়েছে, এটা খুব ভালো। কেমন লাগছে বর্ষা? আমি তো ফার্স্ট ইভেন্টে এলাম, তো আমার ফার্স্ট ভালো এরকম ইভেন্টস আরো হোক, এটা চাও নিশ্চয়ই। সমীরনের একটা অসাধারণ কনসেপ্ট, কারণ এখানে অনেক রকম ক্রিয়েটার আছে, কেউ ফুড ব্লগিং করে, কেউ ডেলি ব্লগ করে। সমীরনের সাথে আজকে দেখলাম এবং যখন মাইকটা ধরলো ওর কনসেপ্টটা শুনলাম। তুমি তোমার কনসেপ্টটা সম্পর্কে একবার বলো, আর কতদিন ভিডিও করছো এবং যে কনসেপ্টটা নিয়ে তুমি বললে মাইক সেটা আর একবার সবার সামনে আমার কাছ থেকে। হ্যাঁ, অ্যাকচুয়ালি দাদার সঙ্গে, দাদা হবে কি ভাই হবে জানি না, তবে দাদার সঙ্গে আমার পরিচয় হলো এখানে এসে, এবং আমি জানতাম না যে আমার আশপাশে এতগুলো কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে। কারণ এরা বাইরে স্টাডি করে, তোমার মানে বেসিক্যালি কন্টেন্টটা কি টাইপ। আমি অ্যাকচুয়ালি পোয়েট্রি অ্যালবাম করি এবং তার সাথে আমি স্টেজ পারফর্মার, স্টেজ অ্যাঙ্কার। আচ্ছা, মানে বড় সেলিব্রিটি থেকে শুরু করে তাদেরকে হোস্ট করি। আচ্ছা, সেই হোস্টিংয়ের কনসেপ্টগুলো আমি এখন একটু ফেসবুকে শেয়ার করি। এবারে দাদার যে ব্যাপারটা, দাদা কিন্তু বাইরে বেরিয়ে ট্রাভেল করে কাজ করে, আর আমাদের 4 দেওয়ালের মধ্যে কাজ করতে হয়, ঠিক আছে। এমনও দিন গেছে আমি হয়তো এক সপ্তাহ সূর্যের আলো দেখিনি, ঘরে দরজা বন্ধ করে কন্টেন্ট ক্রিয়েশন করে যেতে হচ্ছে। এবারে আমাদের প্রত্যেকের জীবনে যে স্ট্রাগল লাইফটা রয়েছে সেটা কিন্তু অনেক বড় এবং অনেক কঠিন, আর সেই জায়গা দাঁড়িয়ে দাদার পরিশ্রমটা আমার থেকে অনেক বেশি, মানে অনেকটাই বেশি। এবারে দাদা যেহেতু জিজ্ঞেস করছে যে আমার ব্যাকগ্রাউন্ডটা কি বা আমি কী ধরনের কন্টেন্ট ক্রিয়েট করি, অ্যাকচুয়ালি ব্যাপারটা কি, আমরা যত আধুনিকতার দিকে যাচ্ছি সেখানে দাঁড়িয়ে সবার প্রথমে আঙুল উঠছে কোন দিকে, মোবাইল ফোনের দিকে, তাই তো। মানে বিজ্ঞান এখন আমাদের কাছে অভিশাপ নাকি আমাদের কাছে আশীর্বাদ। এবার দেখো আমি একটা কথা বলি, সেটা হচ্ছে বিজ্ঞান কিন্তু ভালো জিনিস করার জন্য তৈরি হয়েছে, ঠিক আছে। এবারে তুমি সেটাকে কিভাবে নেবে, আশীর্বাদ নাকি অভিশাপ হিসেবে, সেটা সম্পূর্ণ ডিপেন্ড করে তোমার উপরে, ঠিক আছে। ঠিক যেমনভাবে আমার উপরে, দাদার উপরে, তারপরে মানে ক্যামেরার পিছনে যে দাঁড়িয়ে রয়েছে তার উপরেও ডিপেন্ড করে যে সে ফোনটা কিভাবে ব্যবহার করবে, ঠিক আছে। এবারে ব্যাপারটা হচ্ছে আমি কাজ করি নানান রকম বই, আমি যেমন ছোটবেলা থেকে বই পড়তে ভালোবাসি, এবং ওখানে আমি দাঁড়িয়ে একটা কথা খুব জোর দিয়ে বলেছি, যেটা হচ্ছে ছোটবেলা থেকে আমি বই মেলায় যেতে খুব পছন্দ করি। এবারে বই মেলায় যখন যেতাম তখন দেখতাম বই মেলায় তখন থেকেও ভীষণ ভিড়,
এবং এখনো ভীষণ ভিড়, শুধু পার্থক্য একটা জায়গাতে, তখন মানুষ বই কিনতো এবং পড়তো, আর এখন মানুষ ওখানে যায় সেলফি তুলতে বইয়ের সঙ্গে এবং গার্লফ্রেন্ডের সঙ্গে। ঠিক আছে, ব্যাপারটা হচ্ছে আমি চাইছি যে মানুষ আরো এগিয়ে আসুক, বই পড়ুক, এবং আমি চেষ্টা করছি, যেমন আমি কিছু বইয়ের উদাহরণ দিয়েছিলাম, যেমন 48 পাওয়ার অফ ল, চাণক্য নীতি, তারপরে নানান রকম বই যেগুলো আমরা সেলফ গ্রোথের জন্য আমরা বেছে নিই। আমার যেহেতু সেলফ ডেভেলপমেন্টের উপরেই আমার কন্টেন্ট ক্রিয়েশন, এবার সেলফ ডেভেলপমেন্ট মানে তো অনেক কিছু, যেমন তুমি ফিজিক্যালি গ্রোথ করতে পারো, মেন্টালি গ্রোথ করতে পারো। আমি বেসিক্যালি আমার চ্যানেলটা আমার তৈরি করা এইভাবে যে আমি মেন্টালি মানুষকে কিভাবে গ্রোথটাকে অ্যাচিভ করাবো। ঠিক আছে, আমি আমার যেহেতু ছোটবেলা থেকে পড়াশোনাটা খুব ভালো লাগে, সেই জায়গা দাঁড়িয়ে আমি বইগুলো রিডিং করি, এবং আমার মোটিভ হচ্ছে যে 60 সেকেন্ডের মধ্যে মানুষকে কিভাবে বই পড়ানো যায়। আর বই পড়াটা এখন মানুষের কাছে খুব কষ্টসাধ্য ব্যাপার, এবং রিল স্ক্রোল করাটা অনেক ইজি। আমি চাইছি রিল স্ক্রোল করার মাধ্যমে মানুষকে বই পড়াতে। বই তো পড়তে হবে ভাই, নলেজ তো করতে হবে, তাই না? দাদার সাথে পরিচয় করে আমার খুব ভালো লাগে। মানে একটা ইউনিক কনসেপ্ট, এই ইউনিক কনসেপ্ট নিয়ে এগিয়ে যাক, অবশ্যই ফলো করো। তোমার চ্যানেলের নামটা? আমার চ্যানেলের নাম হচ্ছে রোহিত সমীরন। রোহিত সমীরন, অবশ্যই ফলো করো এবং বই পড়ো। community!